السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وكرامنا ومحبوبنا ومعشوقنا ومطلوبنا وفؤاد عاشقنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى সকলে মহাব্বতে প্রাণ খুলে মধুর জবানে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আশিকদের সালাম দিও জিন্দা নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সকলে একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মালিতা খানকে কামাল্লা দরবার শরীফ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র ঈসা আলাইহিস সালাম মাহফিলে আপনাকে আমাকে অগণিত মানুষের মধ্য থেকে যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অতি মায়া করে দয়া করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু তিনি দান করেছেন। সে মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষা অনুযায়ী সকলে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হবে কার? জোরে বলুন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আকাশ, বিশাল আকাশের মালিক, এই বিস্তীর্ণ জমিনের মালিক, যা কিছু দেখা যায় আর যা কিছু দেখি না, অদৃশ্য দৃশ্য সকল কিছুর মালিক যিনি, তিনি কে? আর জোরে বলুন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই অসংখ্য মানুষ আপনাদের এই অত্র এলাকায় বসবাস করছে, ঠিক কিনা? অসংখ্য মানুষ আপনাদের অত্র এলাকায় বসবাস করত, আবার করবেন। অনেকে চলে গিয়েছেন, অনেকে আছেন, আবার পৃথিবীতে ক্রমান্বয়ে করে আসতেই থাকবে। যারা আছি তাদের জন্যই এখন সবচেয়ে বড় উত্তম সময়, যে কার কখন চলে যেতে হবে এই খবরটুকু কি আমাদের কারো জানা আছে? কারো জানা না। যেহেতু এটা ঈসা আলাইহিস সালামের মাহফিল, যারা আমাদের কাছ থেকে যারা বিদায় হয়েছেন, কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, এই আপনজন যারা বিদায় হয়েছেন, পৃথিবীর কোথাও তন্ন তন্ন করে তালাশ করলে কি তাদের খোঁজ পাওয়া যাবে? তাদের দেখা মেলা যাবে? মিলবে না। এমন একটি দিন আমাদের সকলের সামনেই অপেক্ষা করছে, সকলকেই চলে যেতে হবে। আমি এই জন্যই উদারত আহ্বান করব, জান্নাতের বাগান একটা মানুষ যতটুকু ত্যাগ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু তাকে রহমত দিবেন। আপনার ত্যাগ নাই, রহমতের আশা করলে হবে? হবে না। আপনাকে যতটুকু ত্যাগ করবেন, ত্যাগ দিবেন, জীবনে, অর্থে, সময়ে যতটুকু আপনি ত্যাগ দিবেন,
ঠিক ততটুকুই আল্লাহ পাক আপনাকে রহমত দিবেন। আমরা জীবন চালাই, মনে করি সকাল হবে আবার সন্ধ্যা হবে, রাত্রে ঘুমাবো, দিনের বেলা কাজ করব, এটাই আমাদের জীবন পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এটা তোমার জীবন পদ্ধতি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মাখলুক সৃষ্টি করে রেখেছি, অসংখ্য মাখলুক সৃষ্টি করেছি। তদুপরি আমি সব মাখলুকের উপরে আমার এমন কতগুলো মাখলুক আছে যে মাখলুকের কাছে তুমি একদমই ছোট, এত ছোট ওই মাখলুকের সামনে তুমি ভয় পর্যন্ত পাও, যেতে দাঁড়াইতে তুমি ভয় পাও, সামনে পড়লে তুমি ভয় পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত বড় মাখলুক বানানোর পরও ওই মাখলুককে আমি শ্রেষ্ঠ মাখলুক বলে ঘোষণা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু মানুষকেই শ্রেষ্ঠ মাখলুক বলে ঘোষণা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে, মানব সন্তানকে, মানব জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, অথচ আমরা, আল্লাহ পাক বলেন আমরা শ্রেষ্ঠ, অথচ আমাদের মাধ্যমে এমন কতগুলো কাজ হয় যে কাজের কারণে, কর্মের কারণে, আখলাকের কারণে, সিরাতের কারণে, সুরতের কারণে আমাদের সেই মাকামগুলো আমরা নিজ হাতে গলা টিপে টিপে হত্যা করে ফেলছি। অথচ আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিয়ে দিয়েছেন। আমাদের স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যেই আমাদের স্থান রেখেছিলেন। কিন্তু আমরা কি জান্নাতে থাকতে পেরেছি? পারি নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটি বিশাল জাতিতে পরিণত করবেন, বিশাল জাতিতে মানব জাতিকে পৃথিবীর মধ্যে বিচরণ করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বানালেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, যার আগে পৃথিবীর নামক স্থানের মধ্যে কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ করে পৃথিবীতে আদমকে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম মানুষ, এর আগে এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাত থেকে যখন বের করে দিলেন, আদম আলাইহিস সালামকে পৃথিবীর শ্রীলঙ্কা, বর্তমান যে দেশ, এই দেশটার নাম হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অ্যাডাম পিক পাহাড়ে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পাঠালেন। তার সঙ্গী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায় সেখানে পাঠালেন। দুইজনের সঙ্গে অনেক দূরত্ব, অনেক দূরত্ব। আদম আলাইহিস সালাম, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত জমিনের মধ্যে এসে কেঁদেছেন। কত বছর? 350 বছর। আদম আলাইহিস সালাম ভুল করে, কি করে? ভুল করে, একটা ভুল তিনি করেছেন। এই একটা ভুলের জন্য আদম আলাইহিস সালাম একদিন, 2 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, 100, 200 নয়, 350 বছর। সময়টা কম না বেশি? অনেক বেশি। অনেক। আমাদের সমাজে আমরা 100 ঊর্ধ্ব মানুষ খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর। খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়াটা অনেক কঠিন। অথচ আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুল,
যে ভুলের কারণে আল্লাহ পাক জান্নাত থেকে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে পাঠানোর পরে তাও আল্লাহ পাক শেষ করে দেন নাই। এরপর আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি। আমি তো আমার নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি যদি আমাকে দয়া করে মায়া করে যদি তুমি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার প্রতি দয়া না করো, ক্ষমা যদি না করো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি তো চিরদিনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এই কথা বলে বলে 350 বছর পর্যন্ত কাঁদলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আদম আলাইহিস সালামের ডাকে কোনো সাড়া দেন নাই। আদম আলাইহিস সালাম কাঁদছেন, চোখের পানি পড়তে 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 আদম আলাইহিস সালামের চোখের পানিগুলো গড়গড় গড়গড় পড়ে পড়ে গাল বেয়ে বেয়ে পড়তে পড়তে তার পানিগুলো একটা নহর তৈরি হয়ে গিয়েছে। কি তৈরি হয়েছে? নহর। আপনি আমি যদি কান্না করি কতটুকু পানি হয়? কতটুকু পানি আমাদের গাল বেয়ে জামা পর্যন্ত পড়তে পারে না। আদম আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম 60 জিরা 60 গজ লম্বা ছিলেন। কয় গজ? 60 গজ। 60 গজ। কত হাত? 120 হাত লম্বা। 60 গজ। মানুষটা যত বড়, হাতটা কি বড় না ছোট? তার চোখগুলি বড় না ছোট? অনেক বড়। আদম আলাইহিস সালাম কান্না করছেন, চোখের পানি পড়তে পড়তে এই জমিনের উপর নহর তৈরি হয়ে গেছে, পানি প্রবাহ হচ্ছে। আদম আলাইহিস কাঁদেন। জঙ্গলের পশু পাখিরা আদম আলাইহিস সালামের চোখের পানিগুলো পান করে আর বলে, আদম রে, তোর চোখের পানিগুলো অনেক বেশি মিষ্টি মিষ্টি লাগে। কাকে বলে? আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, আদম, তুমি যে কান্না করো, তোমার চোখের পানিগুলো এত মিষ্টি মিষ্টি লাগে। আমরা যে পান করি অনেক মজা লাগে। পান করতেছে কার পানি? আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সব সৃষ্টির উপর আমি শ্রেষ্ঠত্ব দিলাম, অথচ তোমার পানিগুলো একটা সাধারণ একটা পশু পাখি পান করে আর তোমার সামনে এসে বলে, আদম, তোমার চোখের পানি অনেক মিষ্টি মিষ্টি লাগে। এটা কি আদম আলাইহিস সালামের শান বাড়লো না কমলো? আদম আলাইহিস সালাম চোখের পানি কান্না তিনি আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ, তুমি আমাকে জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে তুমি সকল সৃষ্টির উপর মর্যাদা দিয়েছো, অথচ একটা প্রাণী, একটা পাখি এসে আমার চোখের পানিগুলো পান করে আর বলে, আদম, তো চোখের পানিগুলো অনেক মিষ্টি। আদম আলাইহিস সালাম চোখের পানিগুলো যখন কান্না তিনি আরো যখন বাড়িয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকেন না। 200 বছর পার হয়ে গেল, ডাকেন না। 300 বছর পার হয়ে গেল, তখনও আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাকেন না। অবশেষে আদম আলাইহিস সালাম হঠাৎ তার জান্নাতের কথা মনে পড়ে গেল।
আমি যে জান্নাতের মধ্যে ছিলাম, ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটি দরজার উপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রত্যেকটি দরজার কপাটের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মধ্যে যতগুলো গাছ আছে, প্রত্যেকটি গাছের পাতায় পাতায়, শাখা প্রশাখায়, প্রত্যেকটি জায়গার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম এবার তিনি আকাশের দিকে তাকালেন, তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, একদিন দুই দিন নয়, 350 বছর পর্যন্ত ওই পাহাড়ে, অ্যাডাম পিক পাহাড়ের মধ্যে আমি কান্না করেছি। বিজ্ঞানীরা বিজ্ঞান থেকে আবিষ্কার করে দেখেছেন অ্যাডাম পিক পাহাড়ে এখনো যাওয়া যায়, এখনো যাওয়া যায়। সেখানে আদম আলাইহিস সালাম প্রথম যে পা রাখলেন, এই পাটার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পাটার চিহ্নকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের মধ্যে অঙ্কন করে রেখেছেন। বিজ্ঞান আবিষ্কার করেছে আদম আলাইহিস সালামের পায়ের আঙ্গুলগুলো যেদিকে ছিল, পায়ের আঙ্গুল যেদিকে থাকে ওদিকে কি থাকে? চেহারা থাকে। পায়ের আঙ্গুল যেদিকে, ওদিকে কি থাকে? মানুষের চেহারা থাকে। বিজ্ঞান আবিষ্কার করে দেখেছে যে আদম আলাইহিস সালামের পায়ের আঙ্গুল যেদিকে, বর্তমান কাবা শরীফ সেদিকে। জোরে করুন সুবহানাল্লাহ। তিনি যে বেহেশত থেকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, আদম আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় তিনি 400 বার হজ করেছেন। কতবার? 400 বার এই কাবাগর তিনি তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 400 বার একটা মানুষ হজ করে, তার সন্তান হলাম আমরা তার সন্তান, আদমের সন্তান। আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম একবার দুইবার নয়, 400 বার তিনি হজ করেছেন। তাতে আমরা খুশি না? যেটা বলেন খুশি কি না? আদম আলাইহিস সালাম এই যে কান্না করলেন 350 বছর, তার মনে পড়লো ওই জান্নাতের কথা, যে যেখানে আমি ছিলাম সেখানে আমি প্রত্যেকটি জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো আমি দেখেছি। আদম আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি তো এত কাঁদলাম, তুমি আমার ডাকে কোনো সাড়া দাও না। আমার মনে হয় তোমার নামের সঙ্গে যার নাম, নিশ্চয়ই তুমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তুমি তাকে আকাশ জমিনে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে তুমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত আদম আলাইহিস সালাম আমার নবীজির নাম মুবারক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, হে রব্বুল আলামিন, তুমি আমাকে শেষ পয়গম্বর যার নাম রেখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা হযরত আদম আলাইহিস সালাম উল্লেখ করতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে আদম, জোরে করুন সুবহানাল্লাহ। 350 বছর তিনি আল্লাহকে ডাকলেন, আল্লাহর কাছে তিনি দয়া চাইলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি তো আমার নিজের নফসের উপর জুলুম করলাম। কিন্তু আল্লাহ কি ডাক দিয়েছেন? ডাক দেননি। যখনই তিনি তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করলেন, তার উসিলা নিলেন,
নিতে দেরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আর কাল ক্ষেপণ করলেন না, সাথে সাথে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ডাকতে শুরু করলেন, আদম তুমি কিভাবে চিনলা? জোরে করুন না সুবহানাল্লাহ। আমি যে তাকে এত ভালোবাসি তুমি চিনলা কিভাবে? আদম আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুল কারীম, হে আমার রব, 350 বছর পর্যন্ত কাঁদলাম, কোনদিন তুমি আমাকে আদম বলে ডাক দাও নাই। কোনদিন আমি কেন কাঁদি, কি খাই, কি পানাহার করি, আমাকে কোনদিন তুমি জিজ্ঞেস করো নাই। যখনই আমি তোমার প্যারা বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিলাম, তার উসিলা নিয়ে তোমার কাছে দোয়া করলাম, সাথে সাথেই তুমি আমাকে তোমার পক্ষ থেকে তুমি ডাক দিয়েছো। ওই নবী আছে কি নাই? যারা বলুন আছে কি নাই? আদম আলাইহিস সালাম আমার নবীর নামের উসিলা নিয়ে যদি 350 বছর কান্নার পর যদি আল্লাহ ডাক না দেয়, আমরা সেই নবীর উম্মত। কার উম্মত? আমার নবীর উসিলা নিয়ে যিনি দোয়া করেছেন সেই নবীর উম্মত হলো আমরা। আমাদের মর্যাদা কম না বেশি? আমরা ডাক দিলে শুনবে কি শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাক শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকেন। আমাদের ডাক শোনার জন্য আল্লাহ পাক অপেক্ষা করেন। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের ডাকগুলো শোনার জন্য আল্লাহ পাক অপেক্ষা করেন। জোরে করুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন, আল্লাহ আমি আমার তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে আমি পেয়েছি। কোন কিতাব? তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে আমি পেয়েছি এমন একদল উম্মত আসবে যারা জমিনে বসে আল্লাহকে ডাক দিবে, বিনা তালে বিনা মাধ্যমে তাদের ডাকটা আরশ পর্যন্ত কি পৌঁছে যাবে। কোন কানেকশন নেই, এনে বিদ্যুতের লাইট জ্বলছে, এটার কানেকশন আছে কি নাই? যেরকম আছে কি নাই? আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার এমন একটা উম্মত তুমি পাঠাবা যে উম্মতরা জমিনে বসে তোমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, এই ডাকটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। যেরকম না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না মুসা, এই উম্মত তোমাকে দেওয়া যাবে না, কারণ এই উম্মত গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে ফেলেছি। এই উম্মত গুলো কার হবে? এই উম্মত গুলো কার হবে? কোথায় হবে? কোন এলাকার হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নির্ধারণ করে ফেলেছি। এগুলো আমার মনোনীত উম্মত, আমার মনোনীত বান্দা, আমার নবীর উম্মত হবে। তারা যখন জমিনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিবেন, মুসা আলাইহিস সালাম বলেন, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি ওই উম্মতেরা যখন আমার রব আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন, সাথে সাথে তার ডাকটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে চলে যাবে। আরশের মধ্যে গিয়ে ওই ডাকটা, আরশের মধ্যে একটা নূরের সুতুন আছে, নূরের একটি খাম্বা আছে, যেই খাম্বাটা পানির মধ্যে টলমল টলমল করে নড়াচড়া করে, এই পানির খাম্বাটা নূরের খাম্বার মধ্যে ওই ডাকটা গিয়ে যে বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা সঙ্গে সঙ্গে ওই নূরের খাম্বার মধ্যে গিয়ে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা থরথর করে কাঁপতে শুরু করে। জোরে করুন সুবহানাল্লাহ। আরশটা থরথর করে কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, জমিনের মধ্যে কোন বান্দা, আমার কোন বান্দা জমিনের মধ্যে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, রব্বে কারীম, আজকে মালিতা এলাকার মধ্যে মদিনার জামাতের একটি মাহফিল সংগঠিত হচ্ছে। সেই মাহফিলে এলাকার অনেক লোকজন থাকা সত্ত্বেও
সেই মাহফিলের মধ্যে একদল মানুষ তুমি আল্লাহকে ভালোবাসিয়া তোমার রাসূলকে ভালোবাসিয়া হক্কানি ওলি এবং আলেমদের সোহবতে এসে বসেছেন। তারা বসে বসে তুমি রব্বুল আলামিনের জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? আপনারা কি আল্লাহকে দেখেছেন? যারা বলেন কেউ দেখেছেন? কেউ দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, তারা কি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? ফেরেশতারা জবাব দিবেন, না না রব্বুল আলামিন তারা তোমাকে দেখে নাই। না দেখে তোমার রাসূল বলেছেন আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তিনি এক ও অদ্বিতীয়, আকাশ ও জমিনের মালিক। যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করেন, তারা যদি না দেখে আমাকে ডাকে, আমি আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করার মালিক কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ পারবে? আর কোনো ক্ষমতা নাই। আপনি আপনার যত ছোট গুনাহ হোক, যত বড় গুনাহ হোক, কোন গুনাহ পৃথিবীর কোন মানুষ ক্ষমা করতে পারবে? আপনার ফাঁসির আসামি হয়েছেন, আপনাকে ক্ষমা করার জন্য রাষ্ট্র আছে। ক্ষমা চাইলে রাষ্ট্রের যদি মায়া হয়, রাষ্ট্রের কর্ণধার যদি তার যদি মায়া হয়, আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনার আমলের মধ্যে ছোট্ট একটি গুনাহ, এটাকে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান যদি একত্রিত হয়, হওয়ার পরও কি আপনার আমলের একটি গুনাহ ক্ষমা করতে পারবে? ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ নেই। তিনি আমাদের সবচেয়ে বড় আপন। এই পৃথিবীতে কমদারা, পৃথিবীতে যে আমরা আজকে পর্যন্ত এসেছি, আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা। হে পৃথিবীর মানুষ, আমি যে রব, ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ। ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মওতের মালিক, তিনি ইজ্জতের মালিক, তিনি জিল্লাতের মালিক। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় তার ইবাদতের কথা বলেছেন, যত জায়গায় তিনি ইবাদতের কথা বলেছেন, তত জায়গায় তিনি মাতা পিতার কথাও বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাতা পিতা, বাবা মা অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি জিনিস। যাদের মাতা পিতা নাই তারাই বলতে পারবেন এটার দাম কত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কথা এতবার বলেছেন, কারণ মাতা পিতার নেক সন্তান হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদা রাব্বি রিদাল ওয়ালিদাইন, সাখাতু রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তির প্রতি যদি তার মা এবং বাপ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সাখাতু রাব্বি সাখাতুল ওয়ালিদাইন। কোন ব্যক্তির প্রতি যদি তার মা এবং বাবা যদি
অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন তার আমলের মধ্যে যদি অধিক নামাজ থাকে, অধিক রোজা থাকে, অধিক হজ থাকে, অধিক যাকাত থাকে, অধিক দান খয়রাত থাকে, অধিক ভালো মন্দ কাজ থাকে, এত কিছু থাকার পরেও ওই ব্যক্তির প্রতি যদি তার বাবা এবং মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু থাকার পরেও মা বাবা যেহেতু অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু পিছনে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। মাতা পিতার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। বর্তমান সময় দেখা যায় দুনিয়ার সব কিছু মানে মাতা পিতার কথা শুনতে ভালো লাগে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা জিনিস তোমরা এটা থেকে বিরত থাকো। তিনটা জিনিস তোমাদের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। কয়টা? জোরে বলুন কয়টা? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? সকলে বলুন। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, অপছন্দ এবং সবচেয়ে বড় কবিরা গুনাহ কয়টা? তিনটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসলিম শরীফের মধ্যে হাদিসটা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা জিনিস সবচেয়ে বড় কবিরা গুনাহ। প্রথম নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। প্রথম নাম্বার কি? মনে থাকবেন কয়টা? তিনটা। এর মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। দ্বিতীয় নাম্বার হলো মাতা পিতার অবাধ্য হওয়া। তৃতীয় নাম্বার হলো মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। কয়টা? তিনটা। প্রথম নাম্বার কি? আল্লাহর সঙ্গে শিরিক করা। দ্বিতীয় নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান হওয়া। তৃতীয় নাম্বার হলো মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মাতা পিতার সঙ্গে অবাধ্য করে কথা শুনে না এমন সন্তান আছে কি নাই? এমন সন্তানের অভাব নাই। এবং মিথ্যা বলে মিথ্যা সাক্ষী দেয় এমন মানুষের অভাব নাই। কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে এই মানুষ কম আছে। আছে না? কম আছে। যারা ঈমান এনেছে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কালেমা পড়েছে তারা কখনো আল্লাহর সঙ্গে শরীক করে না। তারা আল্লাহর সঙ্গে কোনো অংশীদার স্থাপন করে না। ঈমান, ঈমান একটা বড় দৌলত, এটা মহামূল্যবান দৌলত। এই ঈমান সব জায়গায় খুঁজে পাওয়া যায় না। এটা যদি পেতে হয় আল্লাহ এবং তার রাসূলকে, তার দুইজন আল্লাহ এবং তার রাসূলের দামানকে খুব শক্তভাবে ধরতে হবে। আল্লাহর উপর অগাধ বিশ্বাস, আল্লাহর রাসূলের উপর অগাধ ভালোবাসা না থাকলে ঈমান তৈরি হয় না। একজন সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায় মুনাওয়ারার একটি এলাকায় তিনি বসবাস করতেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন এমন একজন সাহাবী, তিনি শুনলেন যে মদিনায় মুনাওয়ারায় একজন নবী এসেছে। এই কথা শুনে আব্দুল্লাহ যুল বাজাদাইন তিনি মদিনা মুনাওয়ারায় আসলেন। এসে নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হলো। নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হলেন। জোরে করুন না সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ যুল বাজাদাইন তিনি বাড়ির দিকে ফিরে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পর
তিনি যে মুসলমান হয়েছেন তিনি প্রকাশ করেন নাই, গোপনে গোপনে তিনি মুসলমান হয়েছেন, এখনো তিনি প্রকাশ করেন নাই। আব্দুল্লাহ যুল বাদালাতাইন মুসলমান হয়েছেন, তিনি বাড়ির ঘরের কারো কাছে তিনি প্রকাশ করেন নাই। কিন্তু আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় এসেছেন। চতুর্দিকে আমার নবীজির আওয়াজ চতুর্দিকে বুলন্দ হতে শুরু করলো। আব্দুল্লাহ যুল বাদালাতাইন তার ঘরের মধ্যে নবীজিকে নিয়ে আলোচনা চলছে। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘরের মধ্যে আলোচনা হয়, আব্দুল্লাহ যুল বাদালাতাইন তিনি মনোযোগ সহকারে নবীজির আলোচনাগুলো শুনতেন। কিন্তু তার আলোচনা, সবাই যে আলোচনা করার মধ্য থেকে তিনি যখন নবীজির আলোচনা, নবীজির নাম মোবারক শুনতেন, তার মধ্যে কেমন যেন একটা ছটফট ছটফট করত। সবাই বুঝতে পারলেন আব্দুল্লাহ যুল বাদালাতাইন তার কেমন পরিস্থিতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে আব্দুল্লাহ যুল বাদালাতাইন তিনি এমন করে কেন? তার চাচা তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ যুল বাদালাতাইন, ও আব্দুল্লাহ, তুমি কি নবীর কাছে কালেমা পড়েছো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি কালেমা পড়েছো নাকি? আব্দুল্লাহ যুল বাদালাতাইন তিনি নির্দ্বিধায় তার চাচার সঙ্গে বললেন, আমি আল্লাহর নবীর হাতে হাত রেখে আমি ইসলাম ধর্মের সুশীতল ছায়ার মধ্যে প্রবেশ করেছি, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছি। এই কথা যখন বললেন আব্দুল্লাহ যুল বাদালাতাইন, তার চাচা তার শরীর সাথে সাথে রক্তগুলো তার মাথা পর্যন্ত উঠে গিয়েছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া থেকে আমরা সকলকে বারণ করছি, আর আমার ঘরের মধ্যে আমার ভাতিজা আব্দুল্লাহ তিনি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। এই কথা তিনি যখন শুনতে পারলেন, তার উপর তিনি আক্রমণ শুরু করলেন, আঘাত শুরু করলেন। আঘাত করতে করতে তার চাচা বলতে শুরু করলেন, তোমার সামনে দুইটি পথ খোলা আছে। তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও, তাহলে তুমি এই বাড়ির মধ্যে বসবাস করতে পারবে। তুমি এই বাড়ির মধ্যে তুমি বসবাস করতে পারবে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ছাড়ো, এই বাড়িতে তোমার বসবাস করার কোনো অধিকার নাই। কয়টা শর্ত? কয়টা? দুইটা। একটা হলো তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও, তাহলে তুমি এই বাড়িতে বসবাস করতে পারবা। আর যদি না ছাড়ো, তাহলে তুমি এই বাড়িতে বসবাস করার সুযোগ নাই। আব্দুল্লাহ যুল বাদালাতাইন এই কথা শোনার সাথে সাথে তিনি সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আমি যেই কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই কালেমার এত আলো, এত মায়া, এত প্রেম তার মধ্যে, আমার জীবন গেল এই কালেমা আমি ছাড়তে পারবো না। এই কালেমার মধ্যে এত প্রেম, এই কালেমার মধ্যে এত আগুন, এই কালেমার ভিতরে এত মোহাব্বত, এই কালেমার মধ্যে এত ভালোবাসা, আমার জীবন গেল আমি এই কালেমা ছাড়তে পারবো না। আব্দুল্লাহ যুল বাদালাতাইন তিনি যখন এই কথা বললেন, তার চাচা তাকে বললেন, অনেক তার উপর অত্যাচার করলেন। এরপরে বললেন, তোমার গায়ের যে জামাটা, এই জামাটাও তো আমাদের অর্থের কিনা, তুমি জামাটা খুলো। আব্দুল্লাহ যুল বাদালাতাইন তিনি তার জামাটা খুলে ফেললেন, বললেন, তোমার পরনে যে পোশাক আছে, এই পোশাকটাও আমাদের, তুমি এই পোশাক খুলে তুমি উলঙ্গ অবস্থায় তুমি আমাদের থেকে তুমি বের হয়ে যাও। আব্দুল্লাহ যুল বাদালাতাইন তিনি বললেন, আমি সব
পারি, আমার গায়ের জামা পর্যন্ত আমি খুলে ফেলতে পারি। একটা কারণ কি? আল্লাহর নবীর মুহাব্বত। কারণ কি? জোরে বলুন, কারণ কি? আল্লাহর নবীর মুহাব্বত। আল্লাহর নবীর মুহাব্বতের কারণে আমার গায়ের জামাটা পর্যন্ত আমি খুলে ফেললাম। আমার চাচা বললেন, তোমার পরনের যে পোশাক আছে এটাও তো আমাদের। তিনি তার পোশাকটা পর্যন্ত খুলে ফেললেন। সুবহানাল্লাহ। গায়ের পোশাকটা পর্যন্ত খুলে ফেললেন। উলঙ্গ তিনি ঘর থেকে বের হচ্ছেন। পেছন দিক থেকে আব্দুল্লাহ বিন জুবাদা তাইন, তার মা জননী পেছন দিক দিয়ে আব্দুল্লাহ জুবাদা তাইনকে বললেন, হে আব্দুল্লাহ, এই ধরো একটি কাপড়, এই কাপড় দিয়ে তুমি তোমার ইজ্জত এবং আবরু তুমি করো। আব্দুল্লাহ জুবাদা তাইন ওই কাপড়টা নিলেন। তিনি এখন কোন দিকে যাবেন রাস্তা খুঁজে পাচ্ছেন না। তিনি কাপড়টা নিয়ে দুইটি টুকরা করলেন। একটি টুকরা তিনি পরিধান করলেন, আর একটি টুকরা তিনি তার গায়ের মধ্যে জড়ালেন। এই গায়ের মধ্যে জড়িয়ে একটি কাপড় পরিধান করে আর একটি কাপড় গায়ের মধ্যে জড়িয়ে তিনি এবার হাঁটতে শুরু করলেন। আমি কোথায় যাব, কোন দিকে যাব, আমার কোনো গন্তব্য জানা নাই। আব্দুল্লাহ বিন জুবাদা তাইন বলেন, আমার কোনো গন্তব্য আমার কাছে জানা নাই, তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এই বাজার থেকে আমি ঈমান খরিদ করেছি সেই বাজারেই আমাকে যেতে হবে। যেই বাজার থেকে আমি ঈমান খরিদ করলাম ওই বাজারেই আমাকে যেতে হবে। আব্দুল্লাহ জুবাদা তাইন তিনি আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে সারা রাত অতিক্রম হয়ে গেল। ফজরের পরে আব্দুল্লাহ জুবাদা তাইন নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে গিয়ে হাজির হওয়ার পর আমার নবীজি মুস্কি মুস্কি আসতে শুরু করলেন। নবীজির চেহারা মুবারকের মধ্যে এত আনন্দ উচ্ছ্বাস, সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম এত নুরানি হাসি আমার নবীজির চেহারার মধ্যে ইতিপূর্বে আমরা কমই দেখেছি। নবী আব্দুল্লাহ জুবাদা তাইনকে দেখে এত খুশি হলেন, তিনি গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব নিলেন, নিয়ে বললেন, আব্দুল্লাহ জুবাদা তাইন, তুমি আমার দরবারে এসে গেছো। আব্দুল্লাহ জুবাদা তাইন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ার কারণে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিয়েছেন। এমন ভাবে আমাকে বিতাড়িত করেছেন, আমার গায়ের জামাটা খুলে রেখে দিয়েছেন, পরনের পোশাকটা খুলে রেখে দিয়েছেন। আমার মা জননী পেছন দিক থেকে এসে আমাকে একটা কাপড়ের টুকরা দিলেন, দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, এই কাপড়টা দিয়ে তোমার লজ্জাস্থান ঢেকে যাও। আমি এই কাপড় পরিধান করে উলঙ্গ অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইসলাম এত সহজ। আব্দুল্লাহ বিন জুবাদা তাইন নবীজির কাছে গেলেন। নবীজি বললেন, তুমি আমার কাছেই তুমি থাকবা, তুমি আমার দরবারে তুমি থাকবা। যে জায়গাটার নাম ছিল এখনো মদিনায় মুনাওয়ারায়, এই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। আসহাবে সুফফা একটি মদিনায় মুনাওয়ারার মধ্যে একটু উঁচা করে একটি জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। যারা দুনিয়ার
সমস্ত মায়া মমতা পরিবার পরিজন ত্যাগ করে যারা এসেছেন তারা নবীজির সঙ্গে থাকতেন। যেরকম না সুবহানাল্লাহ, নবীজির সঙ্গে তারা থাকতেন। এক বেলা খেতে পারতো, আরেক বেলা খেতে পারতো না। সাহাবায়ে কেরামগণ এই আসহাবে সুফফাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। মাঝে মাঝে দেখা যেত নবীজির কাছে হাদিয়া নিয়ে আসতেন, সাহাবায়ে কেরাম খেজুর নিয়ে আসতেন, খেজুরের ঝুড়ি নিয়ে আসতেন। নবীজি আসহাবে সুফফাদের জন্য একটা পিলারের মধ্যে এই ঝুড়িটা ঝুলাই দিতে বলতেন, ধরো তোমাদের জন্য তোমার ভাই খাবারের ব্যবস্থা করেছেন। যেরকম না সুবহানাল্লাহ। এত কষ্ট করে তারা ইসলাম তারা ধারণ করেছে। নবীজির মহাব্বত, প্রেম, ভালোবাসা তাদের হৃদয়ের মধ্যে তারা ধারণ করেছে। আজকে পৃথিবীতে আল্লাহর নাম বলার জন্য লোক আছে, নবীজির নাম তাদের বলতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যেমন মহব্বত করো, আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অনুরূপভাবে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার রাসূলকে যদি সেই পরিমাণ মহব্বত না করো, তুমি যতই ঈমানের কথা বলো, যতই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলো, যতই তুমি কালেমার কথা বলো, তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে মহব্বত করতে। আব্দুল্লাহ জুবালাতাইন নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীর দরবারে তিনি থাকছেন, দিন রাত অতিবাহিত করছেন। তার ভিতরে এত প্রেমের আগুন, তিনি নবীকে এত বেশি ভালোবাসতেন। কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ জুবালাতাইন মসজিদে নববীর দরজার মধ্যে বসে বসে তিনি আল্লাহকে ডাকতেন। মসজিদে নববীর দরজার মধ্যে তিনি বসে থাকতেন, ছন্ন ছাড়ার মতো তিনি বসে থাকতেন। বসে বসে তিনি আল্লাহকে ডাকতেন। এমনকি আব্দুল্লাহ জুবালাতাইন তার প্রেমের পরিধি এত বেশি ছিল, তিনি যখন নবীজি থাকতেন, নবীজির সামনে জোরে তিনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠতেন। আমাদের মাঝে এমন কিছু মানুষ পাওয়া যায় না, যে মানুষ বসে আছে হঠাৎ করে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠে না? এটা তার প্রেমের শক্তি। এটা আজকে নতুন নয়, এটা অনেকের কাছে মনে হয় নতুন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পড়াশোনা করা হয় না, হাদিসগুলো রিসার্চ করা হয় না, এই জন্য এগুলোর সম্পর্কে আমরা মন্তব্য করে বসি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আব্দুল্লাহ জুবালাতাইন তিনি যখন নবীজির উপস্থিতিতে সাহাবায়ে কেরামদের সম্মুখে তখন তিনি চিৎকার দিয়ে উঠতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন রাগী সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ কম না বেশি? অনেক বেশি রাগ ছিল। আব্দুল্লাহ জুবালাতাইন তিনি যখন চিৎকার দিতেন, তখন তিনি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি এই কাজ করো কেন? সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এমন ভাবে তাকালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বয়ে থরথর করে কাঁপ ছুটে গেল। নবীজি আমার দিকে এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, এমন রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে কি বড় ভুল করে ফেলেছি মনে হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ওমর শুনে রাখো, আব্দুল্লাহ জুবালাতাইন তিনি যে জোরে জোরে যে চিৎকার করে আল্লাহু আকবার বলে, তুমি মনে করেছো তিনি এমনিই করে? না না, তিনি এমনি করে না, তার দিলের মধ্যে প্রেমের আগুন জ্বলে। কিসের আগুন জ্বলে? প্রেমের আগুন জ্বলে, নূরের বাতি জ্বলে। আল্লাহ এবং তার রাসূলের প্রেমের সাগরের মধ্যে তার দিলটা আবু খায়। এই কারণে তার জবান দিয়ে মজলিস বুঝে না, নামাজ বুঝে না, জিকির বুঝে না, যেখানে মন চায় সেখানে আল্লাহ বলে জিকির করে ওঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বেশি মহব্বত করতেন। আব্দুল্লাহ জুবাদাতাইন তাকে একদিন লক্ষ্য করে বললেন, আমরা যুদ্ধের জন্য যাব, তুমি আমাদের সঙ্গে রওনা হও। তিনি যুদ্ধের জন্য রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করবেন, যুদ্ধের জন্য তিনি রওনা হলেন। পথিমধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, জ্বর উঠলো, প্রচন্ড জ্বর, প্রচন্ড শরীর ব্যথা, কথা বলতে পারছেন না। রাস্তার মধ্যেই তিনি শুয়ে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ জুবাদাতাইন তিনি প্রচন্ড অসুস্থ, জ্বরের জন্য তিনি নড়তে পারছেন না, শরীর প্রচন্ড ব্যথা, কথাও বলতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে করে নিয়ে আসলেন। বললেন, চলো তোমার ভাই আব্দুল্লাহ জুবাদাতাইন তিনি প্রচন্ড অসুস্থ, তার কাছে যাই। নবীজি আসলেন, এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুবাদাতাইনের মাথাটা নবীজির উরু মুবারকের মধ্যে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্যাগ না করলে নিয়ামত পাওয়া যাবে? তিনি যেমন ত্যাগ করেছেন, ত্যাগ দিয়েছেন, আল্লাহ তার নিয়ামতের দরজাটা তত প্রশস্ত করে দিয়েছেন। নবীজি এই উরু মুবারকের মধ্যে আব্দুল্লাহ জুবাদাতাইনের মাথাটা নবীজির উরুর মধ্যে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখছি আর কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস বাকি আছে, কিছুক্ষণের মধ্যে তিনি ইন্তেকাল করবেন। নবীজির মাথা, নবীজির পা মুবারকের মধ্যে আব্দুল্লাহ জুবাদাতাইনের মাথা মুবারক রাখলেন। এখানে রেখে মাথাটা নবীজির উরু মুবারকের মধ্যে রেখে তিনি পৃথিবী থেকে বিদায় হবেন। আব্দুল্লাহ জুবাদাতাইন নবীজির চেহারা, নূরের চেহারা মুবারকের দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আর ওই দিক দিয়ে তার রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে। কপাল ভালো না মন্দ? কার কার পায়ের উপরে মাথা? নবীজির, স্বয়ং বিশ্ব নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পা মুবারকের মধ্যে আব্দুল্লাহ জুবাদাতাইনের মাথা রেখে তিনি পরকালের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। নবীজি মাথা মুবারক ধরে রাখলেন। আব্দুল্লাহ জুবাদাতাইন নবীজির চেহারা মুবারকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর ওই নবীর স্বয়ং নবীজি তার সামনে উপস্থিত, আর নবীজির পা মুবারকের মধ্যে মাথা রেখে তিনি পৃথিবীর সফর শেষ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য মানুষের খুঁজে পাওয়া যাবে? এমন সৌভাগ্য মানুষ খুঁজে পাওয়া যাবে? নবীজির মাথা, নবীজির পা মুবারকের মধ্যে মাথা রেখে আব্দুল্লাহ জুবাদাতাইনের রূহ মুবারক যখন বের হয়ে গেল, নবীজি বললেন তার জন্য গোসলের ব্যবস্থা করো। নবীজির গায়ের জামা মুবারকটা দিয়ে বললেন, এই কাপড়টা দিয়ে, এই জামাটা দিয়ে তাকে কাফনের কাপড় পরাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জামা মুবারক দিয়ে বললেন, এই কাপড়টা দিয়ে তাকে কাফনের কাপড় পরাও। কাফনের কাপড় পরানো হলো। জানাজার নামাজ পড়বেন। নবীজি বললেন, আমি নিজে তার জানাজা পড়াবো। নবীজি জানাজার নামাজ পড়ালেন। নবীজি বললেন, আমি নিজে তার কবরের মধ্যে নামবো। নবীজি আব্দুল্লাহ জুবাদাতাইনের কবরের মধ্যে নামলেন। কবরের মাটি যখন দেওয়া শুরু হবে, কবরের মাটি দেওয়ার সময় নবীজি বললেন, আমি নিজ হাতে তার কবরের মাটি দিব। নবীজি যখন মাটি দিলেন, মাটি দিয়ে আমার নবীজি বললেন, আল্লাহ, ও আমার রব, হে আমার প্রভু আল্লাহ, আমি তাকে কবরে শোয়ানোর আগ পর্যন্ত, আমি যখন কবরে রাখলাম, রাখা পর্যন্ত, মাটি যখন দিলাম, মাটি দেওয়া পর্যন্ত, আমি আল্লাহর নবী
আব্দুল্লাহ জুবাতাইনের উপর রাজি খুশি ছিলাম। হে আল্লাহ, তুমি আব্দুল্লাহ জুবাতাইনের প্রতি তুমি রাজি আর খুশি হয়ে যাও। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, তিনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করলেন। চোখের পানি অঝর ধারায় পড়ছে। আব্দুল্লাহ জুবাতাইনের এত খুশনসিব, এই জায়গায় যদি তিনি না হয়ে যদি আমি হইতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি না হয়ে যদি আমি হইতাম, তাহলে আমার মতো খুশনসিব ভাগ্যবান আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হইতো না। এই যে তিনি এত বড় মর্যাদা পাইলেন, এই মর্যাদার পেছনে একটাই কারণ, তিনি আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতেন। ঠিক কিনা? আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার এত বড় মর্যাদা। তিনি ভালোবেসেছেন আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে তিনি পরিবার পরিজন থেকে সম্পত্তি তো পানি নাই, গায়ের জামাটা পর্যন্ত খুলে রেখে এসেছেন। আল্লাহর নবী বলেন, আমি আব্দুল্লাহ জুবাতাইনের জন্য আবার গায়ের জামাটা তার পর্যন্ত দিয়ে দিলাম। এটার হকদার সে, কারণ সে যখন আমার কাছে এসেছে তখন তার গায়ের জামাটা পর্যন্ত খুলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আমার দরবারে এসে হাজির হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহব্বত যত বেশি, তার প্রতি আল্লাহর দয়াও তত বেশি। আমাদের মহব্বত নাই, আমরা আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের মতো আমরা ভালোবাসতে পারি না। মাতা পিতা আমরা অবাধ্য হয়ে গিয়েছি। মাতা পিতার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, কত বেশি। যত জায়গায় আল্লাহ পাক বলেছেন ইবাদত করো, তত জায়গায় আল্লাহ পাক বলেছেন মাতা পিতার খেদমত করো, মাতা পিতার খেদমত করো। আজকে সমাজের মধ্যে মাতা পিতার কথা শুনে না এমন ছেলে মেয়ের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই। যারা মাতা পিতার কথা শুনে না, তাদের ডাক আল্লাহ পাক কোনো ডাক তাদের কবুল করেন না, কোনো ডাকই আল্লাহ পাক কবুল করেন না। এই জন্য আমাদের সকলের মাতা পিতা আছে, বাবা মা আছে, তাদের আনুগত্য করতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। এই উত্তম আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম আচরণের জন্য সর্বপ্রথম কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তিনি বললেন, তোমার মা। তৃতীয়বারও জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে উত্তম আচরণের জন্য সবচেয়ে হকদার কে? নবীজি তৃতীয়বারও বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে উত্তম আচরণের জন্য সবচেয়ে হকদার কে? চতুর্থবার নবীজি বললেন, তোমার বাবা। পঞ্চমবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে উত্তম আচরণের হকদার কে? নবী বললেন, তোমার নিকটতম আত্মীয়জন। নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, তারা তোমার কাছে সবচেয়ে উত্তম আচরণের হকদার। প্রথম তিনবার বললেন মা, মা, মা। চতুর্থবার বললেন বাবা। পঞ্চমবার বললেন তোমার নিকটতম আত্মীয়। তাফসীরের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মায়ের কথা তিনবার বললেন? মায়ের কথা এই জন্যই তিনি তিনবার বললেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে এত ধৈর্যশীল করে বানিয়েছেন, তারা তিনটা কষ্ট করে। কয়টা? তারা তিনটা কষ্ট করে
যে তিনটা কষ্ট পৃথিবীর অন্য কোনো জাতি করে না, অন্য কোনো মানুষ করে না, শুধু মা জাতিরাই করে। নবীজি বলেছেন তিনটা কষ্ট কি? তার প্রথম নম্বরের কষ্ট হলো একটা সন্তানকে পেটের মধ্যে 10 মাস গর্ভধারণ করে। কয় মাস? 10 মাস। এটা কি সহজ? অনেক কঠিন, অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। প্রথম নম্বরের কষ্ট হলো তারা 10 মাস পর্যন্ত তারা আরামকে হারাম করে ফেলে। তাদের ঘুম হয় না, ঘুমাতে পারে না, খেতে পারে না, দিন নাই রাত নাই, অসহ্য কষ্ট তারা সাধন করে শুধুমাত্র একটি সন্তানের অপেক্ষা। আল্লাহ নবী বলেন তাদের এই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেন, তারা যে ধৈর্য ধরে এই কষ্টটা করেন, তারা সুস্থ থাকা অবস্থায় যদি তারা নফল নামাজ পড়তো, নফল রোজা রাখতো, যেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের মধ্যে দান করতেন, তারা এই অবস্থায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলের মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করে। এই যে একটা কষ্ট করেন। দ্বিতীয় নম্বর কষ্ট হলো তারা তাদেরকে 2 বছর দুধ পান করান। এই যে একটি লং টাইম তাদেরকে যে দুধ পান করাচ্ছেন, এটা কি অন্য কারো দ্বারা সম্ভব? সম্ভব। এরপর হলো তারা সদা সর্বদা এই সন্তানের কল্যাণের জন্য 7 বছর পর্যন্ত তার পেছনে ইলমে দ্বীন শিখানোর জন্য তার পিছনে যে পরিমাণ শ্রম মেধা ব্যয় করেন, এই যে কষ্টটা করছেন তার পেছনে, সে ঘুমাতে কখন ঘুমাবে, কখন খাবে, কখন গোসল করবে, এই সমস্ত ব্যবস্থাগুলো যে মা করেন, এই সমস্ত কাজগুলো কি অন্যরা করেন? আল্লাহ রাসূল বলেছেন একটা মায়ের মর্যাদা, একটা বাবার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, নাম কি? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তিনি মৃত্যু সজ্জায়, কিছুদিন যাওয়াত তিনি মদিনায় মুনাওয়ারায় নামাজে যাচ্ছেন না। নবীজি খবর নিলেন আলকামা কেন নামাজে আসছে না। খবর নিয়ে জানতে পারলেন আলকামা অসুস্থ। নবীজি বললেন তোমরা কেন আমাকে সংবাদ দিলে না? আলকামা অসুস্থ হয়ে পড়েছেন, তোমরা কেন আমাকে জানাইলে না? নবীজি যখন জানতে পারলেন আলকামা অসুস্থ, নবীজি বাড়ির মধ্যে গেলেন, আলকামার বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড অসুস্থতা, তিনি জর্জরিত হয়ে আছেন, কিন্তু তিনি কোনো কথা বলতে পারছেন না, জবান বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলকামার কাছে যাও, আলকামা তো কিছুক্ষণ পরে ইন্তেকাল করবে, আজরাইল দেখা যায়, তাকে তালকিন করো। কি করো? তালকিন। একটা মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায়, এটা সুন্নাত, সুন্নতে রাসূল। একটা মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায় তখন তালকিন করতে হয়, কারণ তখন শয়তান মানুষকে সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয়, মানুষকে ধোঁকা দেয়। এই জায়গায় যদি শয়তান ধোঁকা দিয়ে যদি তাকে বেঈমান বানিয়ে দিতে পারে, তাহলে সেই লোকটা জাহান্নামী হয়ে যায়। এই জন্য মৃত্যু ব্যক্তির কাছে একটা মানুষ যখন মুমূর্ষ হয়ে যায়, মৃত্যু সজ্জায় যখন চলে যায়, আল্লাহ রাসূল বলেছেন তাকে তখন তালকিন করো। কি করো? তালকিন করো। আমাদের সমাজে এটার ব্যতিক্রম। একটা মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যায় তখন আমরা কান্নাকাটি করি, চিৎকার করি, মানুষকে আল্লাহর জিকির থেকে আমরা গাফিল করে দিই। এখানে শয়তান বিশাল একটি ওয়াসওয়াসার একটি বিশাল একটি শক্তি নিয়ে এসে হাজির হয়। মনে রাখবেন, একটা মানুষ যখন তালকিনের আওয়াজ পায়,
শয়তান তখন দূরে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী, আলকামাকে তালকিন করো। সাহাবায়ে কিরামগণ তালকিন করছেন। আলকামা ঠোঁট নাড়ছেন, জিহ্বা নাড়ছেন, কিন্তু তিনি কিছু বলতে পারছেন না। সাহাবায়ে কিরামগণ এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আলকামাকে তালকিন দিচ্ছিলাম তিনি যেন কালেমা পড়েন, কিন্তু তিনি কালেমা পড়তে পারছেন না। তার জবান দিয়ে কালেমার কোনো আওয়াজ বের হচ্ছে না, তার ঠোঁটও তেমন ভাবে নাড়াতে পারছি না, তার জিহ্বাও তেমন ভাবে নড়ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, তার আপনজন কে আছে? সাহাবায়ে কেরামগণ বললেন, তার আপনজন বলতে তার মা আছে, একজন বৃদ্ধ মা। নবীজি বললেন, ওই বৃদ্ধ মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক খারাপ ছিল নাকি? কয়েকজন ডেকে বললেন, হ্যাঁ, তার মা ওই ঘরের মধ্যে অবস্থান করছেন, তিনি তার মায়ের কোনো খোঁজ খবর নিতেন না, এমনকি তার মায়ের কোনো খেদমত করতেন না, এই জন্য তার মা তার প্রতি অনেক রাগ। নবীজি বললেন, না না, এই অবস্থায় যদি আলকামা ইন্তেকাল করেন তাহলে জাহান্নামের আগুন আলকামাকে ছাড়বে না। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। মায়ের মনে যদি কষ্ট দেয়, সাহাবী হওয়া সত্ত্বেও আলকামা সাহাবী, প্রিয় সাহাবী হওয়া সত্ত্বেও নবী বলেন, তিনি যদি তার মায়ের মনে কষ্ট রেখে যদি তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান তাহলে তাকে জাহান্নামের আগুন তাকে ছাড়বে না। নবীজি বললেন, তার মায়ের কাছে তার জন্য ক্ষমা চাও। সাহাবায়ে কেরামগণ বললেন, আলকামার মা, আপনি তাকে ক্ষমা করে দেন। তিনি বললেন, না, আমি ক্ষমা করব না। আলকামা আমার মনের মধ্যে যেই পরিমাণ কষ্ট দিয়েছেন সেই পরিমাণ কষ্ট আমি সহ্য করতে পারি নাই। দিন রাত যখনই তার কষ্টের কথা মনে পড়ত, আমার চোখ দিয়ে জার জার করে চোখের পানিগুলো পড়তো। তিনি সেই ঘরের মধ্যে তিনি খেতেন। আমি মা, বৃদ্ধ মানুষ, আমি চলতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা মা বাবার সঙ্গে এমন কোন আচরণ করো না, এমন কোন শব্দ উচ্চারণ করে বলো না, এমন কোন বাক্য তোমরা তোমার মা বাবার সঙ্গে উচ্চারণ করে বলো না যেই কথাটা শোনা মাত্রই তোমার মা এবং তোমার বাবার জবান দিয়ে উফ শব্দটা পর্যন্ত বের হয়ে যায়। এমন কোন আচরণ, এমন কোন কথা বলা যাবে না। এটা নিষেধ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উফি ওয়া তানহারুমা, তোমরা মাতা পিতার সঙ্গে এমন কোন শব্দ উচ্চারণ করো না যে শব্দ দিয়ে, যে শব্দটা শোনার কারণে তোমার মা এবং তোমার বাবা দুইজনের যে কেউ ওর শব্দটা বের করে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা যখন বললেন, না, আমি তার জন্য ক্ষমা করতে পারবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সিদ্ধান্ত দিলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কিছু লাকড়ি একত্রিত করো। কি একত্রিত করো? লাকড়ি তোমরা একত্রিত করো। নবীজি আদেশ করলেন, সাহাবায়ে কেরাম দৌড়িয়ে লাকড়িগুলো একত্রিত করলেন। বললেন, আলকামাকে ওই লাকড়ির উপরে রেখে দাও। আলকামাকে লাকড়ির উপরে রেখে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মা কোথায়, তাকে ডাকো। তার মায়ের সামনে তার সন্তান, কলিজার টুকরা সন্তানকে এখন জেলে পুরে আমি জীবন্ত অবস্থায় তাকে ছাই করে দিব। কি অবস্থায়? জীবন্ত অবস্থা। জীবন্ত অবস্থায় তাকে আমি এই লাকড়ির মধ্যে রেখে
আগুন দিয়ে পুরো আমি তাকে কি করে ফেলবো, ছাই করে ফেলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মাকে ডাকলেন। ডাকার পর আলকামার মা এসে দেখলেন আলকামা ওই লাকড়ির স্তূপের উপর আগুন জ্বালানো হবে, এই অপেক্ষায় আছেন। নবীজি হুকুম করবেন আর সাথে সাথে আগুন জ্বেলে দেওয়া হবে। মাকে ডাক দিয়ে বললেন, আপনি কি আপনার সন্তানকে ক্ষমা করবেন, নাকি আপনার চোখের স্বপ্নে আপনার কলিজার টুকরা সন্তান আলকামার গায়ের মধ্যে আগুন ধরে দিব? নবীজি কথা যা বলেন তার বাইরে কোনো কাজ হবে কি হবে না? হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। নবীজি বলতে দেরি, করতে দেরি হবে না। আলকামার মা চিন্তা করলেন, এখন যদি আমি না করি আমার চোখের সামনেই আমার সন্তানকে আগুন লাগিয়ে দাও। এমন সময় মা চুপ করে আছেন, কিছুই উত্তর দিচ্ছেন না। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, তোমরা যাও, আলকামাকে যে ওই লাকড়ির উপর রেখে দিয়েছো আগুন ধরাইয়া দাও। নবীজির হুকুম পাওয়ার সাথে সাথে আগুন ধরে দাও। এমন সময় মা চিৎকার দিয়ে উঠলেন, চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আমার আলকামাকে ওই আগুন থেকে নামিয়ে আনেন। আল্লাহর নবী বলেন, আপনি দুনিয়ার আগুনকে এত বেশি ভয় পাইলেন, আপনি যদি তাকে ক্ষমা না করতেন আল্লাহ রাব্বুল আলামিন আলকামাকে জাহান্নামের আগুনে জ্বালাইতো। নবীজি কত দয়া, নবীজি কত মায়া উম্মতের জন্য, নবীজি কত মহব্বত করেছেন উম্মতকে। জাহান্নামের কঠিন আযাব থেকে, আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়ার সামান্য আগুন দিয়ে দেখানো মাত্রই মায়ের সেই ব্যথা, বেদনা, কষ্ট, ক্লেশ মুহূর্তের মধ্যে মা থেকে মুছে গিয়েছে। জোরে করুন না সুবহানাল্লাহ। মা যখন আলকামার প্রতি রাজি খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামগণ তখন তাকে তালকিন দেওয়া শুরু করলেন। সাথে সাথে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে বের হতে শুরু হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কালেমা শরীফ পড়তে শুরু করলেন। আজরাইল আলাইহিস সালাতু সালাম তার কাছে এসে হাজির হয়ে গিয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা জননী ক্ষমা করলেন, আল্লাহর নবী বললেন, আজরাইল আর দেরি করো না, দেরি করো না, তুমি তোমার কাজ শুরু করে দাও। আজরাইল আলাইহিস সালাতু সালাম আলকামার দেহ থেকে রূহ বের করে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুক্ষণ আগে তার মা বাবা তার প্রতি অসন্তুষ্ট থাকার কারণে ওই লোকটা কিছুক্ষণ আগে আমার সাহাবী হওয়ার পরে ওই লোকটা ছিল জাহান্নামী, কিন্তু যখন তার মা তার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নূরের ফেরেশতা, জান্নাতি ফেরেশতারা তাকে চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে। জোরে করুন না সুবহানাল্লাহ। এমন মা বাবা আমাদের আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আমাদের সকলের মা বাবা আছে, তারা আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখনও তার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মা যখন আসলেন, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো ইসলাম ধর্ম কবুল করেন নাই, ঈমান আনেন নাই, আমি কি তার সঙ্গে কি আচরণ করব? আমি তার সঙ্গে কি আচরণ করব?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তোমার মায়ের সঙ্গে তুমি উত্তম আচরণ করো, এমন কোন তুমি আচরণ করো না যে আচরণের কারণে তোমার মা তোমার থেকে কষ্ট পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ দুইজনের, একজন ইমানদার, ইমান এনেছে, আরেকজন ইমান আনে না। মা ইমান আনে নাই, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের টিকিট জমিনের মধ্যে দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমার মা আমার কাছে এসেছেন, আমার মা, আমি তার সঙ্গে কি আচরণ করতে পারি? নবীজি বললেন, তুমি তার সঙ্গে উত্তম আচরণ করো, তার সঙ্গে উত্তম ব্যবহার করো। তোমার কথাটা যেন এরকম না হয়, তোমার কথাটা যেন তোমার মায়ের কথার চাইতে তোমার কথাটা আওয়াজ যেন বেশি না। এই শিক্ষা, এই ইলম, এই জ্ঞান, এই শিক্ষা ইসলাম শিখিয়েছে। মায়ের সঙ্গে কি আচরণ করতে হবে, বাবার সঙ্গে কি আচরণ করতে হবে, আত্মীয় স্বজনদের সঙ্গে কি আচরণ করতে হবে, প্রতিবেশীদের সঙ্গে কি আচরণ করতে হবে। আপনার ক্ষমতা আছে বলেই আপনি অন্যায় আচরণ করতে পারেন না। সব কিছু জবাব আল্লাহর কাছে দিতে হবে। দিতে হবে কিনা? জোরে দিতে হবে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু তার আচরণটা আমরা সন্তুষ্ট নই। নবীজি বলেছেন, হুয়া ফিন্নার, হুয়া ফিন্নার, সে জাহান্নামী। অথচ তার আমলের মধ্যে নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই, অথচ তিনি তার প্রতিবেশীর সঙ্গে যে আচরণটা করেন, এই আচরণের মধ্যে উত্তম আচরণ নেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত, প্রিয় মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগত।